আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর 16 নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা 33-এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। 33 পৃষ্ঠার দুইটা কাজ আছে, দুইটা কাজেরই সমাধান দেখব আজকে আমরা। তো 1 নম্বর কাজ হচ্ছে মুক্তিবাহিনী, মিত্রবাহিনী ও যৌথ বাহিনী সম্পর্কে সংক্ষেপে লেখো। মুক্তিবাহিনী 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী গঠিত হয়। এটি ছিল বাংলাদেশি বেসামরিক প্রতিরোধ বাহিনী, যেখানে সাধারণ জনগণ, ছাত্র, কৃষক, শ্রমিক ও সেনাবাহিনীর বিদ্রোহী সদস্যরা অংশ নেন। মুক্তিবাহিনী গেরিলা যুদ্ধ পরিচালনা করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে এবং মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিত্রবাহিনী মিত্রবাহিনী বলতে ভারতের সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত বাহিনীকে বোঝায়। 1971 সালের ডিসেম্বর মাসে ভারত আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং মিত্রবাহিনী গঠিত হয়। এই বাহিনী পাকিস্তানি সেনাদের পরাজিত করতে মুখ্য ভূমিকা পালন করে। যৌথ বাহিনী যৌথ বাহিনী হলো মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্মিলিত রূপ। 3 ডিসেম্বর 1971 থেকে যৌথ বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে সামরিক অভিযান শুরু করে এবং 16 ডিসেম্বর তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করে। কাজ 2, মুক্তিযুদ্ধের ছবি সংগ্রহ করে যৌথভাবে একটি প্রদর্শনীর আয়োজন করো। একটি মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনী আয়োজনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করা যেতে পারে। 1. ছবি সংগ্রহ। মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর, মুক্তিযোদ্ধা সংসদ বা সরকারি সংস্থার ওয়েবসাইট থেকে ছবি সংগ্রহ করা। 2. বই, সংবাদপত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি থেকে গুরুত্বপূর্ণ ছবি সংগ্রহ করা। তারপর আছে প্রদর্শনীর পরিকল্পনা। একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করা, যেমন স্কুল, কলেজ বা সাংস্কৃতিক কোনো কেন্দ্র হতে পারে। প্রদর্শনীর জন্য পোস্টার, ব্যানার ও ক্যাপশন তৈরি করা। 3. টিম গঠন। বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেওয়া, যেমন চিত্র সংগ্রহ, ব্যানার ডিজাইন, ক্যাপশন লেখা, আয়োজন, ব্যবস্থাপনা ইত্যাদি। একজন বক্তা নির্বাচন করা, যিনি ছবিগুলোর ব্যাখ্যা দেবেন। 4. প্রদর্শনী আয়োজন। ছবিগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে তুলে ধরা, মুক্তিযোদ্ধা বা বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো, শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধের উপর আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব রাখা। 5 নম্বর সংগ্রহ সংরক্ষণ। প্রদর্শনীর শেষে ছবি এবং অন্যান্য উপকরণ ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ করা, ভবিষ্যতে প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করা। তো এভাবে একটি সফল মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনী আয়োজন করা সম্ভব, যা শিক্ষার্থীদের ইতিহাস সম্পর্কে গভীর ধারণা দেবে। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 35 পৃষ্ঠায় দুইটা কাজ আছে, এগুলো সমাধান করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের 33 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।